2023 বিশ্বকাপে আমরা বাংলাদেশকে হারাইছি। রেডিও বাংলাদেশ এবার টি-20 বিশ্বকাপও তোমাদেরকে হারাবো। আরে বাতিজা, 2023 বিশ্বকাপ ছিল কিন্তু ওয়ানডে, এটা কিন্তু টি-20 বিশ্বকাপ। মানে এটা কোনো কথা? তো আপনারা না বলছিলেন ওয়ানডে ফরম্যাটে আপনাদেরকে হারাইতে পারবে না, তাহলে আমাদের কাছে হারলেন কেন? বাংলাদেশের প্লেয়াররা বিশেষ করে আমার বল যদি খেলে তাহলে তারা হিসু করে বাতিজা, আমাদের ফিট যখন কাটা নিয়ে তোমাদের দিকে আসবে তেরে, তখন তোমাদের বাস তোমাদের কি জায়গা মতন দিবে ভোরে। বাতিজা, তোমরা রেডি তো নেদারল্যান্ডকে খেলে দেওয়ার জন্য? ইয়েস কাকু, আমরা নেদারল্যান্ডকে খেলে দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের জন্য খালি শুধু দোয়া করবেন। আমরা হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম। বেটা, আমি তো ডিপ্রেশন থেকে এখনো বেরোতে পারছি না রে। কেন ভাই, আপনার আবার কিসের ডিপ্রেশন? ওই যে সাউথ আফ্রিকার প্লেয়ারদের লাশ বলে একটা 6 মারলাম, ক্যাচ ধরে ফেলাইলো, এর জন্য আমি ডিপ্রেশন থেকে এখনো বেরোতে পারছি না রে। আমার জীবনে যতটা কষ্ট দেন আমার গার্লফ্রেন্ড, তার চেয়েও বেশি কষ্ট দিচ্ছে বাংলাদেশ মায়ের দেওয়া ক্রিকেট টিম। এটা খুবই হতাশাজনক। তাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। একটা কথা মাথায় রাখবা, সবসময় আমাদের টার্গেট হচ্ছে এইবার বিশ্বকাপ না, সবসময় আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ। আচ্ছা, একটা কথা লিটন দাস, তোমার এখনো ফিলারটাকে খালি আছে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। জি বস, লিটন দাসের ফ্ল্যাট সবসময় খালিই থাকে। আপনি যখন ফ্ল্যাটে যাবেন তখন আমাকেও বলবেন, আমারও কিছু পার্সোনাল সময় কাটানো প্রয়োজন। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। লিটন দাস একজন বড় মাপের প্লেয়ার। সে যে মানের প্লেয়ার, তার যে পারফরমেন্স, সেগুলো কিন্তু এবছর বিশ্বকাপে দেখাতে পারছে না। খতম। লিটন দাস আবার কবের ভালো মানের প্লেয়ার ছিল? সে তো কোনোদিন একটা ভালো পারফরমেন্সই করতে পারে নাই। সে ওয়ানডেতে একবার ভুলবশতভাবে একটা সেঞ্চুরি মারছে এবং ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত সে 70-এর বেশি রানই পার করতে পারে নাই। সর্বশেষ কথা হচ্ছে একটাই, কালকে আমরা বাংলাদেশকে জায়গা মতন ভরে দেব ম্যাচ হারার পরে। ভাতিজা, তোমরা মনে হয় ইদানিং একটু গাঁজা টোজা বেশি খাও। তোমরা কি ডেটোবার গাঁজা খাও? তোমরা যদি অরিজিনাল ভালো গাঁজা খেতে চাও তাহলে আমাদের সাকিবের সাথে যোগাযোগ করো। একটা কথা মাথায় রাখবা, আমরা তো আফ্রিকারই এককালে জায়গা মতন ভরে দিয়েছিলাম প্রায়, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে আমরা জাকির আলী অনেকের কারণে আমরা ম্যাচটি হেরে গেছি। সমস্যা নেই, তোমাদেরকে আমরা কালকে ভালো ভালো মাল খেয়ে তারপর তোমাদেরকে আমরা খেলা শিখাবো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আচ্ছা ভাই, দেখা যাইব। ইউটিউবার তো ম্যাচ শুরু হইতে যাইতে আছে, কে হারে কারা জেতে সেটা মাঠে প্রমাণ হবে। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই।